দেশে কিন্তু দিন দিন হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি, সুদ ঘুষ বেড়েই চলছে। কথা বলেন ঠিক কি না? এটাকে বন্ধ করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের সমাজ হত্যা মুক্ত হবে, আমাদের সমাজ ধর্ষণ মুক্ত হবে, আমাদের সমাজ মাদক মুক্ত হবে, আমাদের সমাজ দুর্নীতি মুক্ত হবে, আমাদের সমাজ বৈষম্য মুক্ত হবে। এছাড়া কোশ্চিনকালেও সমাজ থেকে দুর্নীতি, বৈষম্য, ঘুষ, সুদ, চাঁদাবাজ, ধর্ষণ কোশ্চিনকালেও বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই, আমরা যেই দলই হোক না কেন, যেই দলই ক্ষমতা আসুক, মুসলমান হিসাবে তারা চাইলে তো শরিয়া আইনে বিচার কার্য পরিচালনা করতে পারে কিনা? পারে না। চুরি যে দলই আসুক, চোরের হাত কেটে দেওয়া যে দলই আসুক, তারা কি এটা বাস্তবায়ন করতে পারে না? তুমি জন্য মুফাসসিরগণ লিখেন, সরাসরি কুরআনুল কারীমের সূরা বাকারার 137 নম্বর আয়াত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পক্ষে সাক্ষী দিবে। এই জন্য প্রিয় ভাইরা দেখেন, ইহুদিদের চক্রান্ত, ইহুদিরা কিভাবে মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য চক্রান্ত করেছে, লেবাস ধরেছে মুসলমান, কিন্তু ভিতরে তো মুসলমানিত্ব না, ভিতরে হলো নেফাকি। ভিতরে হলো নেফাকি, ভিতরে জাহির করতেছে, প্রকাশ করতেছে, আমি দাড়িওয়ালা, আমি টুপিওয়ালা, আমি জুব্বাওয়ালা, আমি বড় আলেম, আমি বড় দায়ী, আমি বড় মুবাল্লিগ, কত কিছুই জাহির করতেছে, আমি বড় হাজি, আমি বড় গাজী, কিন্তু ভিতরে অনেক মানুষ আছে ভিতরে নেফাকি দিয়া ভরপুর। কথা ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা আমার, ইসলামের শুরু লগ্ন থেকে ইহুদিরা মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে চক্রান্ত করেছে, অদ্যাবধি পর্যন্ত চক্রান্ত হচ্ছেই হবেই, চক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা দেখি মুসলমানরা দিন দিন মার খাচ্ছে, মুসলমানরা শেষ হচ্ছে, মুসলমানদের পরস্পরে ভ্রাতৃত্ব নাই, বন্ধুত্ব নাই। কেন? কারণ কি? আপনি খুঁজা দেখবেন, কিছু নামধারী মুসলমান যারা সেই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মুসলমানদের পরস্পরে তারা শত্রুতা লাগিয়ে দিয়েছে। কেন মুসলমান? দেখেন আরব বিশ্ব, ফিলিস্তিনের এই ইস্যুতে আরব বিশ্ব চুপ, ওখানেও যা দেখেন ইহুদিদের চক্রান্ত। কথা ঠিক কি না? তো ইহুদিদের চক্রান্ত আছে না? না, একেবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কারবালার প্রান্তরে, এখানে এই সাহাবাই গোষ্ঠীর হাত রয়েছে। আস্তে আস্তে ইতিহাস আসবে। এই সাহাবাই এখান থেকে শিয়া, এখান থেকে কি শিয়া, ওই আব্দুল্লাহ ইবনে সাবা, এই সাবা থেকে সাবাই, এখান থেকে শিয়া গোষ্ঠীর উত্থান। এখান থেকে যে আকীদা বিশ্বাস লালন করত, এটাই হলো শিয়া যারা রয়েছে তাদের উত্থান এখান থেকে। প্রিয় ভাইরা আমার, তো যে কথা বলতেছিলাম যে এই কোরআনের এই আয়াত সাইয়েদনা ওমরের, সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কাল কিয়ামতের দিন শাহাদাতের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজও যদি কেউ ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য কেউ যদি রক্ত দেয়, শহীদ হয়, যেখানে তার রক্ত লাগবে সেটাও তার শাহাদাতের পক্ষে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। জনপ্রিয় ভাইরা, এই ইহুদিদের চক্রান্তে আজকে পুরো বিশ্ব জুড়ে মুসলমানদের রক্ত ঝরছে। কথা বলেন ঠিক কি না? পুরো বিশ্ব জুড়ে মুসলমানদের রক্ত ঝরছে। আমরা মুসলমানরা 90% মুসলমান, আমরাও কিন্তু এদেশেও মুসলমানরাও কিন্তু বিভিন্ন চক্রান্তের শিকার। আমরা মুসলমানদের পরস্পরে কিন্তু ভ্রাতৃত্ব বন্ধুত্ব নাই, আছে শুধু প্রতিহিংসা। কথা বলেন ঠিক কি না? প্রতিহিংসা তৈরি হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা আমাদের ভিতরে। রাজনীতি মানুষ কেন করে? সেবার জন্য করে। কথা ঠিক কি না? প্রত্যেকটা পোস্টারে হ্যান্ডবিলে দেখবেন সেবা করার সুযোগ দেন। তো রাজনীতির উদ্দেশ্যই হলো সেবা, তাহলে পারস্পরিক হত্যা কেন? কথা বলে না, হত্যা কেন? তার মানে বোঝা গেল আমাদের পারস্পরিক আমরা সেবা করব। দল বিরোধী দল থাকবে, এটা রাজনীতির জন্য একটা প্লাস পয়েন্ট।
কিন্তু একে অপরের বিরুদ্ধে এত অ্যাকশন কেন? কথা বলে না। উদ্দেশ্য তো সেবা করা। উদ্দেশ্য কি? কিসের সেবা? জনগণ, দেশের সেবা করা। কথা ঠিক কি না? তো দেশের সেবা যদি উদ্দেশ্য হয়, জনগণের সেবা যদি উদ্দেশ্য হয়, তাহলে আমি হতে পারলাম না, আরেক ভাই হতে পারলো, তার সাথে আমার আক্রোশ কিসের? কথা বলে না। কেন আক্রোশ? আজকের ইতিহাসে আমরা কি দেখছি? রাজনৈতিক প্রতিহিংসার কবলে পড়ে 1971 থেকে নিয়ে পর্যন্ত কত হাজার মানুষ তারা অন্যায়ভাবে হত্যা হয়েছে। কথা বলেন ঠিক কি না? কত মানুষ অন্যায়ভাবে গুম হয়েছে, কত মানুষ অন্যায়ভাবে ফাঁসির কষ্টে ঝুলেছে, কত মানুষ অন্যায়ভাবে জেলে এখনো বন্দী রয়েছে। কথা বলেন ঠিক কি না? কেন এই প্রতিহিংসা? কেন? সেবা না উদ্দেশ্য? আপনার না সেবা না উদ্দেশ্য? আপনি কেন আপনার মতের বিরুদ্ধে গেলে, আপনার দলের বিরুদ্ধে গেলে তাকে সহ্য করতে পারেন না? কেন পারেন না? আজকে আমরা কি দেখছি? স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত নানান সময় নানান কর্মকাণ্ড ঘটেছে। এমন কর্মকাণ্ড ঘটেছে যেটা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছি গত কিছুদিন আগে সোহাগ নামের একজন ব্যক্তিকে, ব্যবসায়ী, মিটফুড়ে তাকে কিভাবে পাথর মেরে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা দেখেছি বিভিন্ন সময় আবরার ফাহাদকে কিভাবে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন সময়, গত কয়েক সপ্তাহ আগেও মসজিদে ইমাম সাহেব হক কথা বলার কারণে তাকে খুবই সরকার করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? কেন? কেন এই জাতীয় কাহিনী? কেন? কারণ কি ভাই? কারণ হলো আমরা ষড়যন্ত্রের শিকার। আমাদের পারস্পরিক সম্পর্ক নাই। আমরা আমার মতের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে আমি তাকে জানের শত্রু মনে করি। কথা বলে না? আমার মতের বিরুদ্ধে গেলে জানের শত্রু মনে করি না। ইসলাম তো আমাকে এটা শেখায় না। ইসলাম তো আমাকে এটা শেখায় না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার আজকে আমরা মুসলমানরা। আর এই প্রিয় ভাইয়ের আমার, এই যে এত কিছু সমস্যা, এত সমস্যা কেন? আমরা মুসলমান হিসেবে এই কোরআনী শরিয়া আইন আমাদের দেশে নাই। কথা বলেন ঠিক কি না? শরিয়া আইন যদি থাকতো, কেউ মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারত? যদি কোনো মেয়েকে অন্যায়ভাবে ধর্ষণ করতে পারত? যদি শরিয়া আইন থাকতো, কেউ অন্যায়ভাবে চুরি করতে পারত? কেউ ডাকাতি করতে পারত? শরিয়া আইন। এখন আপনি শরিয়া আইন কথা বলবেন, আপনাকে লাগায় দিবে জঙ্গি। কেন? কি লাগাবে? এই মৌলবাদ, এই জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে। আমরা স্বাধীনতার এই 54 বছরে এমন দেখেছি কিনা? দেখতেই থাকবো যদি শরিয়া আইন বাস্তবায়ন না হয়। দেখতেই থাকবো। আপনি কোরআনের কথা বলবেন, আপনি জঙ্গি মৌলবাদ। এই বলিটা কে শিখায়? ওই ইহুদিরাই শিখায়। কথা বলেন ঠিক না? তাদের শিখানো বলে আমরা মুসলমানরা আওড়াতে থাকি। মুসলমানরা হয়তো বুঝে না বুঝে আমরা আওড়াতে থাকি। কেন? এই শিখানো তাদের শিখানো বলে আমরা কেন আওড়াবো? প্রিয় ভাইরা, সতর্ক হতে হবে। মুসলমানদের একে অপরের রক্ত যেন, আমার দ্বারা যেন কারো রক্ত যেন প্রবাহিত না হয়। আমার দ্বারা যেন অপর মুসলমান যেন জুলুমের শিকার না হয়। এই জন্য হাদিসের মধ্যে আসছে, বুখারী মুসলিমের হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অপর ভাই নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান। কিন্তু আমরা মুসলমান দাবি করি ঠিক, আমরা হজ করি ঠিক, আমি মসজিদের দানশীল হাজি গাজি অনেক কিছুই, কিন্তু আমার আচরণের দ্বারা, আমার আখলাকের দ্বারা, আমার মুআমালা লেনদেনের দ্বারা, মুআশারার দ্বারা কিন্তু আমার প্রতিবেশী, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, তারা কিন্তু আমার দ্বারা জুলুমের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা প্রকৃত মুসলমান কেমনে হলাম? প্রকৃত মুসলমান কেমনে হলাম আমরা? এই জন্য প্রিয় ভাইরা, আমার এই আলোচনা তো পুরা দেশে যাচ্ছে না। আমরা আমাদের এই নালতেবাড়ি গড়কান্দা এলাকা থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা দেশের সেবায়, সমাজের সেবায়, জনগণের সেবায় আমরা একতাবদ্ধ হয়ে থাকবো। নিয়ত করা যাবেন ইনশাআল্লাহ? কেউ ভাই যারা ঠিক কর না, এরা কি ভিতরে কি অন্য কিছু আছে নাকি?
কথা কয় না, ভিতরে কি অন্য কিছু আছে? আমরা এক হয়ে যাই, আমরা এক হয়ে যাই, সমাজ বিনির্মাণে আমরা একতাবদ্ধ হই, পারস্পরিক কুন্দল ভুলে যায়, পারস্পরিক প্রতিহিংসা ভুলে যায়। উদ্দেশ্য আমাদের সেবা, দেশের সেবা, জনগণের সেবা। নিয়ত করা যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কোনো সত্তাকে হত্যা করো না। আল্লাহ নবী আরেক হাদিসের মধ্যে আসছে আকবারুল কাবাইরাল ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাফস, বড় বড় কবিরা গুনাহ, যেটা কবিরা গুনার চেয়েও বড় গুনাহ চারটা, এর মধ্যে একটা হলো আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বর হলো কতলুন নাফস বিগাইরে হক, অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো সত্তাকে হত্যা করা। আরেক হাদিসের মধ্যে আসছে ওয়াইলাকুম লা তারজিউ বাদি কুফারান ইয়াজরিবু বাদুকুম বারিকাবা বাদিন, হে আমার উম্মতেরা, তোমরা আমার পরে পারস্পরিক কুন্দলে লিপ্ত হয়ে একে অপরের গর্দানে আঘাত করে তার রক্ত প্রবাহিত করো না। এভাবে রক্ত প্রবাহিত করে তুমি কুফরির দিকে যেও না, তার মানে একজন আরেকজনকে হত্যা করা হলো কুফরি। হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, যে এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, অবাধ্যতা, আর এক মুসলমান আরেক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হলো কুফরি। এক মুসলমান আরেক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কি? আল্লাহ তাআলা বলছেন ওমাইয়া কতুল মুমিনাম মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনের রক্ত ইচ্ছাকৃতভাবে প্রবাহিত করবে, কোন মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ কইতেন না? খালিদান ফিহা, সেই জাহান্নামে তারা চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আবার হাদিসের মধ্যে আসছে বুখারী শরীফের, মুসলিম শরীফের হাদিস, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ-দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই জিনিসের বিচার করবেন সেটা হলো হত্যা। সেটা কি? হত্যার বিচার আগে করবেন। আবার অনেকে জানেন যে হুজুর নামাজের হিসাব না আগে করব। 2টা বিষয়, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা আল্লাহর হক। আল্লাহর হক যেটা নামাজের বিচার আগে, আবার বান্দার হকের মধ্যে যেটার বিচার আগে হবে সেটা হলো হত্যা সম্পর্কে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিচার করবেন। এই জন্য প্রিয় ভাইরা, দেশে কিন্তু দিন দিন হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, দুর্নীতি, সুদ ঘুষ বেড়েই চলছে। কথা বলেন ঠিক কি না? এটাকে বন্ধ করার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে, তাহলে আমাদের সমাজে শান্তি আসবে, আমাদের সমাজ হত্যা মুক্ত হবে, আমাদের সমাজ ধর্ষণ মুক্ত হবে, আমাদের সমাজ মাদক মুক্ত হবে, আমাদের সমাজ দুর্নীতি মুক্ত হবে, আমাদের সমাজ বৈষম্য মুক্ত হবে। এছাড়া কোশ্চিনকালেও সমাজ থেকে দুর্নীতি, বৈষম্য, ঘুষ, সুদ, চাঁদাবাজ, ধর্ষণ কোশ্চিনকালেও বন্ধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য ভাই, আমরা যেই দলই হোক না কেন, যেই দলই ক্ষমতা আসুক, মুসলমান হিসাবে তারা চাইলে তো শরিয়া আইনে বিচার কার্য পরিচালনা করতে পারে কিনা? পারে না? চুরি যে দলই আসুক, চোরের হাত কেটে দেওয়া যে দলই আসুক, তারা কি এটা বাস্তবায়ন করতে পারে না? হ্যাঁ, ধর্ষকের বিচার প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে হত্যা করা, এটা কি সরকার বাস্তবায়ন করতে পারে না? চোরকে, ডাকাতকে এভাবে শাস্তি দেওয়া, এভাবে যেই শাস্তি রয়েছে ইসলামে, এটা যদি বাস্তবায়ন করে দেশে কি শান্তি আসবে না? কথা বলেন, আসবে না? আমরা চাই যে সরকারি আসুক, যারাই ক্ষমতায় থাকুক, তারা যেন শরিয়া আইনে এগুলো বাস্তবায়ন করে, তাহলেই দেশে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? বাকি মুসলমান হিসাবে আমাদের সকলের দিলি তামান্না তো এটা থাকবে, পুরো বিশ্ব জুড়ে যেন ইসলামের পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন পৃথিবীর আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খুদাই বিধান পে
দুঃখ যত না ভুলবে। চান না ভারতের মসনদে দিল্লিতেও ইসলামের পতাকা উড্ডীন হোক, রাশিয়ার মস্কোতেও ইসলামের পতাকা উড্ডীন হোক? চান না চীনের রাজধানীতেও ইসলামের পতাকা উড্ডীন হোক, আর আমেরিকার ওয়াশিংটনের হাউসের মধ্যেও ইসলামের পতাকা উড্ডীন হোক? চান কি চান না? এই জন্য প্রিয় ভাইরা চেষ্টা দোয়া আল্লাহর কাছে করেই যেতে হবে যেন পৃথিবীর মধ্যে শান্তি আসে। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করা হলো আমাদের সকলকে বোঝার মানার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমাদের সমাজ সুন্দর হোক, আমাদের রাষ্ট্র সুন্দর হোক, আমাদের রাষ্ট্র ধর্ষণ মুক্ত হোক, আমাদের রাষ্ট্র জিনা বেবিচার ইত্যাদি হত্যা এগুলো মুক্ত হোক। আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্রকে হেফাজত করুন, সকল বলে আমিন। ইনশাল্লাহ বাকি আলোচনা উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা পর্যন্ত আলোচনা হয়েছে, বাকি আলোচনা ইনশাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কারবালার প্রান্তরে ইতিহাস ইনশাল্লাহ সামনে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আগে আগে আসার কথাগুলো মানার তৌফিক দান করুন।